আজরাইলের হাত যখন নবীর বুকের উপর রাখলো, আমার নবীর বুক মুবারকের উপর রাখলো রে। এবার আমার নবী ডাক দিয়ে বলল, রে আজরাইল তুমি কি রেখেছো? কয় আমার একটা আঙুল রেখেছি। নবী বলেছে, আজরাইল আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমি নবী এতটা কষ্ট অনুভব করতাম না। তোমার হাতের আঙ্গুলের ভার আমার কাছে এতটা অসুস্থকর মনে হয় রে আজরাইল। তুমি বলো না আমার গুনাহগার উম্মত কেমন করে নির্যাতন সহ্য করবে রে আজরাইল। আমি চলে যাব রে, আমি তোমাকে বিনয় করে বলছি রে আজরাইল, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণাটা সহ আমাকে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, বলেন নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। কতই না যন্ত্রণা, কতই না কষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বন্ধু প্রায় সময় বলি, আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে মহব্বতে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। করবা বাহারি করবা ঘর করবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুনিয়ার মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা, জাহান্নামের একটা গর্ত। আমি কিন্তু জান্নাতের টুকরা নিয়ে ওয়াজ করব না, কারণ এখন চোখ খুললে আর জান্নাতি মানুষ খুঁজে পাই না। কথা বলেন। হইলে বেনামাজি, নাইলে গান প্রেমিক, নাইলে সুদ প্রেমিক, নাইলে ঘুষ প্রেমিক, নাইলে পিস্তলওয়ালা, এরকম না? কথা বলে না কেন? বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম মাউতাওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন। আমি জীবন নিয়ে কথা বলবো না, বলবো একটু করে মৃত্যু নিয়ে। কি নিয়ে? মৃত্যু নিয়ে। একটুখানি মৃত্যু নিয়ে আমি আলোচনা করে তারপর আমি পরকালে ঢুকবো। কবরে গেলে যে আমরা দেখবো, কি দেখবো, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরে আমার, আপনার সবাই জানেন ঈসা রুহুল্লাহর নাম, জানেন কিনা? আমাদের নবীর আগে ছিলেন তিনি, আবার এই পৃথিবীতে তিনি চলে আসবেন কিয়ামতের আগে। হযরত ইমাম মাহদী এবং ঈসা রুহুল্লাহ দুজন মিলে বন্ধু দাজ্জালকে প্রতিহত করবে সিরিয়াল লুত পাহাড়ে। এই জন্য তিনি আবার আসবে বন্ধু। ঈসা রুহুল্লাহর এমন কিছু মুজিজা ছিল, মরা মানুষ জিন্দা করতে পারত। একদিন ওনার সফররত অবস্থায় বকরি জবাই করে খাইছে। খাওয়ার পরে উনি বললেন, চামড়াগুলো হাড়গুলো একত্রিত করে রেখে দাও। সবগুলো একত্রিত করে রেখে দিল। রেখে দেওয়ার পরে বন্ধু ওনার হাতের লাঠি দ্বারা যখন এই চামড়া হাড়ের মধ্যে টাচ করলো, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। উনি বন্ধু কুষ্ঠ রোগীকে মেসেজ করে দিলে ভালো হয়ে যেত, অন্ধ রোগীকে বন্ধু অন্ধ মানুষকে মেসেজ করে দিলে ভালো হয়ে যেত। ঈসা রুহুল্লাহ এমন একজন নবী, ওনার জীবনে মুজিজার কোনো কমতি ছিল না। এখানে আসার কারণ হলো, একদিন এক বেঈমান সোনাকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারেন, পুরনো কোনো মৃত্যুকে জিন্দা করতে পারবেন কিনা? এবার ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বলছেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বলতেছেন, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে আপনি শামকে জিন্দা করবেন। কাকে? নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জিন্দা করবেন। এবার জলদি করে চলে গেল নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবরের পাশে। ঈসা রুহুল্লাহ যখন বন্ধু তাকে জিন্দা হওয়ার জন্য ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি জিন্দা হয়ে গেল। কিন্তু ঈসা রুহুল্লাহ তার চোরত দেখে আশ্চর্য হয়ে গেল। ওগো, আপনাদের জামানায় তো মানুষের চুলদাড়িগুলো পাকতো না, কালো থাকতো, কিন্তু আপনার চুলদাড়িগুলো কেন পাইকা সাদা হয়ে গেছে? শাম উত্তর দিয়ে দিয়েছে, আমি জানি মানুষের মরার পরে আরেকদিন কবরে জিন্দা হবে, সেই দিনটা কিয়ামতের দিন। আমার কিয়ামতের দিনের চিন্তায় ভয়ে আতঙ্কে আমার চুলদাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর? এবার উনি উত্তর দিয়ে দিল, আমি মৃত্যুবরণ করেছি, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। আল্লাহু আকবার। কত হাজার বছর? ও বন্ধু, 4000 বছর হয়েছে আমি মৃত্যুবরণ করেছি, এখনো পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি নাই। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু, ঈসা নবী সাধারণ কোন নবী না। 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূল সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে একজন হলো ঈসা রুহুল্লাহ, 8 জনকে আল্লাহ শরীয়ী উপাধি দিয়েছে। এর মধ্যে একজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উপাধি দিয়েছেন। মূসা কালিমুল্লাহকে যখন প্রশ্ন করা হলো রে মৃত্যু সম্পর্কে, উনি বলেছেন, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একটা চড়ুই পাখিকে। কাকে? জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে জিন্দা চড়ুই পাখিটার যেমন লাগে রে, আমি মূসার কাছে আবার মরণটা তেমন মনে হয়েছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। অথচ মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মৃত্যুদূত পাপী লোকেদের যে সুরতে জান কবজ করবে, ওই সুরত দেখে বন্ধু সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গিয়েছিল। জোরে জোরে আরেকবার পড়েন আল্লাহু আকবার।
আলেম ওলামারা জানে অত্যন্ত চমৎকার এক খবর। কি খবর? হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি নিজে ইচ্ছে করে মৃত্যু চেয়ে নিয়েছেন, ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ করেছেন, পুনরায় জিন্দা হয়েছেন। কব তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, কিন্তু আজরাইলকে বলল, রে আজরাইল আমাকে কথা দাও। আজরাইলকে যখন বলল জান্নাত তিনি দেখবেন, আজরাইল অনুমতি দিয়েছেন, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে আজরাইল আলাইহিস সালাম সেই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ইদ্রিস আলাইহিস সালামকে বলেছেন, ওগো নবী আপনাকে কথা দিতে হবে আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন, আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম প্রথম তিনি জান্নাতের গেটে জুতা রেখে তিনি জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করার পরে বন্ধু জান্নাত যখন দেখলেন পাগল হয়ে গেছে রে, কারণ অবর্ণনীয় সুখের জায়গা হলো জান্নাত, যাকে নিয়ে বর্ণনা করে শেষ করা যাবে না। এই জান্নাতের মধ্যে একটা হুর আছে, তার নাম লোবা। নাম কি? লোবা। এটা ইমানদার যুবকদের জন্য বরাদ্দ করে আছে। রে যুবকের দল, এই পৃথিবীতে যৌবনকালকে অসময় কাজে লাগাইলা, নিজের চাহিদা তুমি পূরণ করতে পারো না, নিজের স্বাদ তুমি মিটাইতে পারো না, কারণ শারীরিকভাবে তুমি সক্ষম না, তুমি অক্ষম, কারণ কোরআন হাদিসের আইন না থাকার কারণে তুমি দুর্বল হয়ে গেছো। কোরআন হাদিসের আইন যখন মেনে চলবা, তোমার জন্য জান্নাতে হুরের ব্যবস্থা আছে। একটা হুরের নাম হলো লোভা। এই হুর যদি একবারে নোনা পানির মধ্যে যদি ওর থুতু নিক্ষেপ করে, সমস্ত নোনা পানি বন্ধ মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। এই হুর লোভা যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবী বন্ধ মেশক আম্বরের চেয়ে সুগন্ধযুক্ত হয়ে যাবে। ওই হুর যদি গভীর রজনীতে তার নুরানি চেহারা দেখি বন্ধু হাসি দে, তার ধাতের জলকে অন্ধকার পুরো দূর হয়ে আলোকিত হয়ে যাবে। জান্নাত এতটা নিয়ামত, এতটা অবর্ণনীয় সুখের জায়গা। যখন তিনি জান্নাতে ঢুকলেন, ঢুকার পরে আজরাইলের সাথে কথা দিয়েছেন, তিনি বের হয়ে গেলেন। বের হয়ে বন্ধু আবার পুনরায় জুতাগুলো নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলেন। আজরাইল বলল, ওগো নবী আপনি চলে আসুন, আপনাকে আমি দুনিয়ায় পৌঁছে আমার অন্য কাজে নিয়োজিত হব। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, রে আজরাইল আমি ইদ্রিস আলাইহিস সালামের কপালে এটাই লিখেছিলাম, জান্নাতে থাকতে দাও। তখন ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু তিনি নিজে ইচ্ছে করে মৃত্যু চেয়েছেন। আল্লাহর কাছ থেকে অনুমতি এনে আজরাইল তার বান পাখি কবজ করেছেন। পুনরায় ওনার অনুরোধে আবার পুনরায় ওনার দেহে জীবন ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ওগো নবী আপনি যে মৃত্যুবরণ করেছেন মৃত্যুটাকে কেমন পেয়েছেন? এবার ইদ্রিস আলাইহিস সালাম বলেছে, আমি মৃত্যুটাকে এমন পেয়েছি রে, একটা জীবিত মানুষকে, জীবিত একটা প্রাণীকে জিন্দা অবস্থায় পা থেকে মাথা পর্যন্ত যদি চামড়াটা তুলে ফেলা হয়, মাথা থেকে পা পর্যন্ত যদি চামড়াটা তুলে ফেলা হয় রে, একটা মানুষের যেমন কষ্ট হবে, আমি ইদ্রিসের কাছে মৃত্যুটাকে এমন কষ্ট মনে হয়েছে। এবার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল জানিয়ে দিল, ওগো নবী, নবী গো, আজ পর্যন্ত আমি যত প্রাণীর প্রাণ কবজ করেছি, আপনার মতো এত আদবে আমি প্রাণ কবজ করি নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন না কেন? আজরাইলের হাত যখন নবীর বুকের উপর রাখলো, আমার নবীর বুক মুবারকের উপর রাখলো রে, এবার আমার নবী ডাক দিয়ে বলল, রে আজরাইল তুমি কি রেখেছো? ভাই আমার একটা আঙুল রেখেছি। নবী বলেছে, আজরাইল আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমি নবী এতটা কষ্ট অনুভব করতাম না। তোমার হাতের আঙ্গুলের ভার আমার কাছে এতটা অসুস্থকর মনে হয় রে আজরাইল, তুমি বলো না আমার গুনাহগার উম্মত কেমন করে নির্যাতন সহ্য করবে রে আজরাইল, আমি চলে যাব রে। আমি তোমাকে বিনয় করে বলছি রে আজরাইল, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণাটা সহ আমাকে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, বলেন নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আলহামদুলিল্লাহ বলেন ভালো লাগছে না আরো জোরে বলেন ভালো লাগছে না আমি কিন্তু একজন রাইটার এটা আপনারা জানেন কিনা জানি না সালাউদ্দিন খুব ভালো করে জানে আমার কিন্তু সব কমপ্লিট শুধু বের করব এখন আমি কিন্তু এই বছরও কিন্তু আমার নবীর শানে নাত লিখেছি একটু কি শুনবেন যেহেতু নবীকে নিয়ে আলোচনা এদিকে দাও শুনবেন তাহলে আমি একটুখানি অল্প একটু গিয়ে আপনাদেরকে শোনাবো দেখবো আপনাদের অনুভূতি কেমন আমার সাথে পারলে গাইবেন রাজি আছেন আরো জোরে বলেন রাজি আছেন ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি বলেন ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন কেমন করে বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে বলেন দেখার আশা পুষে রেখেছি অনেক আগে পাই যদি গনবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় মারহাবা অনেক লম্বা কারণ আমার ওয়াজ তো অনেক বাকি রয়েছে এখনো এগুলো তো করতে হবে ঠিক কিনা বলেন আবার একটা এক্সট্রা একটা কাজ আমার কাঁধে তুলে দিচ্ছে এটাও তো শেষ করে যাইতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের কাছে কি একটু দুঃখ লাগে নাই 4000 বছর মৃত্যুর বয়স এখনো মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারেনি যেই নবী ইদ্রিস আলাইহিস সালাম রোজা রাখতেন ইফতারি জান্নাত থেকে আসতো আবার অবশিষ্ট সবগুলো আবার জান্নাতে রিটার্ন চলে যেত সেই ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন জীবিত একটা মানুষকে ছুলে ফেললে যেমন মনে হয় আমি নবীর কাছে মৃত্যুটাকে তেমন মনে হয়েছে আহারি পাপী লোকের মৃত্যুর কথা যদি বলি আপনারা জানেন কিনা জানি না ইতিপূর্বে শুনছেন কিনা জানি না পাপী লোকেদের প্রাণ পাখি নেওয়ার জন্য ফেরেশতারা আল্লাহর কুদরতি দেওয়া চট নিয়ে পৃথিবীতে আসবে কি নিয়ে চট নিয়ে আসবে কেন তার আত্মাটা দেহ থেকে বের করার পরে এত দুর্গন্ধ বের হবে হাদিস শরীফের মধ্যে এসেছে যে গোটা পৃথিবীর প্রাণীগুলো মরার পরে যদি এক জায়গায় রাখা হয় সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে এর চাইতেও নিকৃষ্ট গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরে জোরে সম্মানিত উপস্থিতি পাপী লোকেদের অবস্থা খুব খারাপ হবে খুবই ভয়ঙ্কর হবে কি ধরনের এদিকে তাকান আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর পাকড়াও কি খুব শক্ত ফাইন আল্লাহর পাকড়াও খুব ধরা কি দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট এই ধরনের একটা পয়েন্ট আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর এই 2 নাম্বার 3 নাম্বার হলো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব
আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তি দানেও কঠোর। কথা কি বুঝতেছেন? ধরবেও খুব শক্তভাবে, ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে, সাজাও দিবে খুব কঠিন ভাবে। গেট আপ দেখে এবার কিছু আছে বন্ধু? দুনিয়ায় টেলিফোন করে মামা, চাচা, ফুফা, খালু, ঠিক কিনা? একটা না একটা রাস্তা বের করা যায়। ও বন্ধু, বিপদে যখন পড়বা কোনো না কোনো সহযোগী তুমি খুঁজে পাবে। অসুস্থ যখন হবে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাবে। কোনো কিছু, কোনো রাস্তা আমার খোলা নাই, আরেকটা রাস্তা খোলা আছে, সেটা হলো ওই যে বলেছি মরণ। এই মরণের রাস্তা আমার খোলা আছে, আমি মৃত্যুবরণ করব। কিন্তু বন্ধু, মৃত্যুবরণ করাই তো আমার জীবন শেষ না। ওই বর্জকি জীবনে মাত্র কদম দিয়েছি, ঠিক কিনা বলেন? আরো জোর বলেন ঠিক কিনা? বন্ধু, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নিবি খুব শক্তভাবে, সাজাও দিবে খুব শক্তভাবে রে বন্ধু। সবচেয়ে বড় দুঃখের কথা, সবচেয়ে বড় আফসোসের কথা হলো আল্লাহ বলেছেন ওপারে আমরা যতই কষ্ট পাই, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নেই। পিপল উইল নট ডাই, দেখতে মরতে পারবো না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, ওয়া মা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। কেমন করে বুঝাবো বন্ধু? আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনেরা সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা সবাই তোমরা শোনো, খুলে দাও হৃদয়ের জানালা। একটা বার একটু চিন্তা করো, ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, সাজা দিবে খুব শক্তভাবে রে। কিন্তু বড় ভয়ের কথা হলো চাইলে সেদিন আর মরতে পারবো না, চাইলে সেদিন আর বাঁচতেও পারবো না, চাইলে সেদিন সেখান থেকে পালাইতেও পারবো না। এই জীবনের এই অবর্ণনীয় কষ্ট কে রে সেদিন ভাগ নেবে? তোমরা জানো না, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা তালাশ করে দেখো, 88 89 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আছে? কি করবেন? কোন তথ্য দিব? সন্তান কোনো কাজে, দৌলত কোনো কাজে লাগবে না। তবে হ্যাঁ, যে সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত। তার মানে আপনি যদি সুস্থ অন্তর নিয়ে যেতে পারেন তাহলে আপনার কারোরই কোনো হেল্পের প্রয়োজন নেই। নিজের আপন কর্মই নিজের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, বলে হুজুর কেন গো সেদিন আমরা বাঁচতে চাইবো? কেন গো আমরা সেদিন মরতে চাইবো? কেন গো আমরা সেদিন পালাইতে চাইবো? তার কারণ হলো বন্ধু, তোমরা জানো না, এই পৃথিবীতে যত বেশি টাকা আছে তত বেশি ভালো খাবার, নিজের মতো করে যে কোনো খাবার আমরা কিনতে পারি, খাইতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু পরকাল বড় ব্যতিক্রম। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যারা পাপী, যারা নোংরা, যারা নষ্ট চরিত্রের মানুষ, তাদের জন্য জাহান্নামের খাবার, তারা তো জাহান্নামে থাকবে। হাদিস শরীফ প্রমাণ করেছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? নবী বলেছেন এটা জাহান্নামীদের নিংড়ানো পুজ। জোরে বলেন না, আওয়াজ তোলে নাউজুবিল্লাহ। পুজ বুঝতে পারছেন নি? মানুষের শরীরে ফোড়া হয় না, গোটা পাকার পরে পুজ বের হয় না, এই রকম ধরনের নিংড়ানো পুজ দেওয়া হবে রে। মানুষ খাইতে চাইবে না। ও বন্ধু, বলবে আল্লাহ আবার মৃত্যু দাও। আল্লাহ বলবে তথ্য সব আগে জানিয়ে দিয়েছে, নতুন করে দেওয়ার কিছুই নাই, ঠিক কিনা বলেন? কোরআনে এসেছে জাক্কুম, এই জায়গার নাম কি না? পাথর। পাথর, পাথর বড় বাড়ি দারুস সুন্নাত নেসারিয়া দিনিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে মাহফিল। এই পাথর বড় বাড়ির মানুষ তোমরা শোনো গো, ও বন্ধু, জীবনে আর বাঁচলে দেখা হবে, নয়তো এটা হইতে পারে আমার জন্য হয়তো বা এখানে নাও আসতে পারে। আমার টার্গেট হলো বন্ধু, যেখানে যাব মানুষকে কিছু দিয়ে আসবো, কারণ মানুষ অনেকে আছে জানার কারণে মানতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ও পাথর বড় বাড়ির মানুষ, তোমরা হৃদয় খুলে শুনে রাখো, কোরআন এসেছে আর একটা খাবার, সেটার নাম হলো জাক্কুম। এই পাথর বড় বাড়ির
বাড়ির জমিনে এই দিরিয়া মাদ্রাসার মাঠে যদি একটা পোড়া জাক্ষুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। এই খাবারটা জাহান্নামের জন্য বরাদ্দ। এই জাক্ষুম দাঁত সামনে আসতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। যদি কোনো কারণে ভিতরে একটু যায় রে, সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে। কতই না যন্ত্রণা, কতই না কষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বন্ধু প্রায় সময় বলি, আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে মোহাম্মদে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। করবা বাড়ি, করবা ঘর, করবা কি যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুনিয়ার মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেলো রইল না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ বলেন। এগুলোর ভিতরে পরকালের কথা আছে না? চলে যাওয়ার সংবাদ আছে না? বন্ধুরে আমার বলতেছিলাম, কেমন করে সইব, কেমন করে রে তো নির্যাতন সহ্য করব। তোমরা জানো না, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, পাপীদের নির্যাতনের শেষ নাই। পাপীদের জন্য বন্ধু আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। কি করা হবে? এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, পাতার মগজ পর্যন্ত উতরাইতে থাকবে। ওই যে বলেছি, চাইলেও সেদিন মরতে পারবো না, চাইলেও সেদিন বাঁচতে পারবো না, চাইলেও সেদিন সেখান থেকে পালাইতেও পারবো না। একটু আগে বলেছিলাম, সূর্য 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে রে, তীব্রতা সইতে পারি না। কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে বন্ধু সূর্য। কেমন করে সইব? সইতে পারবো না। সমস্ত শরীর দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, এত বেশি দুর্গন্ধ, চাইলে এই ঘাম থেকে বাঁচতেও পারবো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। বেঈমান কাফের মুশরিকদের জন্য বন্ধু সংবাদ, এই জাহান্নামের মধ্যে একটা পাহাড় আছে, সৌদ নামক পাহাড়। এই পাহাড়ের চূড়ায় উঠতে সময় লাগবে 70 বছর, নামতে সময় লাগবে 70 বছর। এই তালে তার আযাব চলতে থাকবে রে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু তোমরা জানো না, এই দুনিয়াতে মানুষ পানির পিপাসা লাগলে পাগল হয়ে যায়। কে দিবে একটা ফোঁটা পানি? পানির জন্য অনেক মানুষ কলিজা ফেটে মারাও যায়। কিন্তু জাহান্নামী যারা হবে রে, তাদের জন্য বড় ভয়ঙ্কর খবর। এত উত্তপ্ত গরম পানি বন্ধ ঢালা হবে, পা দিয়ে সব কিছু বন্ধু গলে গলে খসে খসে পড়বে। কিন্তু তোমরা সেদিন মৃত্যুবরণ করবে না, সশরীরে সেদিন জিন্দা থাকবে। ওই যে বলেছি, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধ তাপ দিয়েছেন, রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়ে গেছে সাদা। আরো
1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে কালো রে। এক এক করে 3000 বছর আগুন উত্তপ্ত করে কালো অবস্থায় প্রস্তুত করে রেখেছে। ও বন্ধু, এই মানুষের জন্য জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আমরা কি আল্লাহর দুশমন? না না, আল্লাহর দুশমন না। সূরা 3 খুলে দেখেন, আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতর খুলে দেখেন 30 পারার মধ্যে আল্লাহ বলেছেন ফি আই সূরাতিম মা Allah created the mind. আল্লাহ একদিকে বলেছে সুন্দর করে বানাইছে, আরেকদিকে বলেছে মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। এবার প্রশ্ন, ওই যে পুরনো ওয়াজ বন্ধু বলেছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, এই জন্য বন্ধু তাদের জন্য বড় ভয়ঙ্কর সাজা। আমি ছোট্ট করে কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করে দিব আলোচনা। দেনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমার লাশ, সাজাইতে তোমার বাসর, কাটবে ঝোপের কাঁচা বাস। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো ফোরাও মনের বাসনা। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা তুমি কাহরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা খলিলুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করছে রে গুনাহ জীবন গড়িয়া করছে রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনাহ গুলি ক্ষমা করিয়া গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও Allah 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমীরানা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরানা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 মাশাআল্লাহ Allah Allah
এলাহো দাও দিহিয়ার মাঝে এলাহো দাও দিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, পর্দার অন্তরালে যারা আমার আলোচনা শুনছেন, আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আজকের কিছু প্রশ্ন করার নাই। আপনারা সবাই সাচ্চা আশিক রাসূল, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। অন্যান্য জায়গায় বারবার বলার পরেও কিন্তু তাদের মুখ দিয়ে সাউন্ড আসে না, কিন্তু আজকে আমি সাউন্ডের জন্য, শব্দ বৃদ্ধি করার জন্য কোনো কিছু বলতে হয়নি। সম্মানিত উপস্থিতি, এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। কার কাজ? কথা বলে না। সবাই যেমনি দুরূদ পড়ছেন, জিকির করছেন, এমনি আওয়াজ দিয়ে কথা বলবেন। এটা কার কাজ? বুদ্ধিমান মানুষের কাজ। আমরা কিন্তু জানি না যে আল্লাহর জিকির করলেই আল্লাহ আমাদেরকে কি করবে? স্মরণ করবে। ঠিক কিনা বলেন? আমরা সবাই জানি, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো। এই কথা বলে না। আল্লাহ বলেছেন কি? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। ঠিক কিনা? আপনারা কিন্তু খুব চমৎকার ভাবে জিকির করেছেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদকে আমরা স্বীকৃতি মনে প্রাণে দিয়েছি। ঠিক কিনা বলেন? অন্তরেও দিয়েছি, জবান খুলেও দিয়েছি। মনে রাখতে হবে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরের অংশটা হলো রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। এই জন্য আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে না। কথা কি বুঝেছেন? এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তারা কিন্তু এগুলো বুঝে। আসলে আমি ভাবছি কি, মানে এখন তো বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো না। সালাউদ্দিন যে কোথায় দাওয়াত দিয়ে নিচ্ছে, আমি আসলে এটা ভাবতেছি খালি। ওখানে মানুষ আলোচনা শোনার মতো আছে কিনা, মানুষগুলো ধর্মবিরু কিনা, আল্লাহ রাসূলের প্রেমিক কিনা। কিন্তু আসলে সে বলছে যেমন তেমনই পাইছি। সে বলছে, হুজুর আপনি আসলে খুশি হবেন। আমি চাইবো আপনারা, আমি যতক্ষণ থাকি অন্তত পক্ষে শেষ পর্যন্ত থাকবেন। রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, আমি যদিও গুনাহগার তারপরেও মেহমান, আমি যদিও গুনাহগার তারপরেও মুসাফির। ঠিক কিনা বলেন? মেহমান মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। কথা বলেন, মহব্বতে বলেন, ঠিক না? আপনারা যদি হক্কানি আলেমদেরকে, হক্কানি অলিদেরকে এইভাবে সম্মান করতে পারেন, এই সম্মানটা কিন্তু একদিন আপনাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ উসিলা খুঁজতে বলেছেন। ওগো আল্লাহ, উসিলাটা কি? আল্লাহ বলেছেন, অকুনু মা'আস সাদিকিন।
তার মানে ইংলিশ এটাকে বলা হয় ট্রুথফুল ম্যান, সত্যবাদী মানুষ। ঠিক কিনা বলেন? জোরে বলেন না। সত্যবাদী হতে আমরা চাই কি চাই না? শোনেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Jore jore subhanallah. Aro mohabbote, arektu mohabbote. Of all the great religious personalities of one prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. Jore subhanallah. আমেরিকার গবেষক মিয়া ভাই, দয়া করে কথা বলবেন না। এই যে স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। বড় কষ্ট করে আসছি। সম্মানিত উপস্থিতি, আমি আবার ওই যে আমাদের দেশে কিন্তু এখন বর্তমান কিছু কমার্শিয়াল বক্তা আছে না? ওয়াজ করবে 10 মিনিট, গান বাজনা নৃত্য পরিবেশন করবে আরো 50 মিনিট। আমি এদের পক্ষেও না, আর এইগুলো আমি করতেও পারি না, কারণ এই জায়গাটা হচ্ছে অত্যন্ত ভয়ের জায়গা। আপনি সারাদিন আমি ভুল করব, এখানে এসে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইব, এরকম না বিষয়টা? একদিকে এটা তাকওয়ার জায়গা, আরেকদিকে এটা আল্লাহ রাসূলের সাথে প্রেমের বন্ধনটাকে আরো বেশি শক্তিশালী করার জায়গা। ঠিক কিনা বলেন? আমার সাথে আপনার একমত না? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা কার নবী? আমাদের নবী। আরে বুকে হাত দিয়ে বলেন, আই এম দ্য গ্রেট পারসন। ঠিক কিনা বলেন? ভেরি গ্রেট পারসন। আমাদের মতো ধন্য আর কেউ হতে পারে না। কিন্তু আমরা কেন নগণ্য হয়ে গেছি, আমি আজকে সেই বিষয়ের উপর আলোচনা করব। আমাকে কিন্তু বিষয়ের কথা বলা হয়েছে, আমি সেই বিষয়ের উপর আলোচনা করব। কিন্তু বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি কেন আমাদের প্রতিকূলে চলে গেল, এটা কিন্তু আমাদের অনুকূলে থাকার কথা, ঠিক না? এটা কিন্তু আমরা এটাকে আপন করে পাওয়ার কথা, কিন্তু আমরা আমাদের মতো করে পাইনি, এটা আমাদের কাছ থেকে দূরে চলে গেছে। সেই বিষয়টা কেন, সেই পরিস্থিতি কেন তৈরি হয়েছে, সেই বিষয়ের উপর আমি আজকে আলোচনা করব। আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কথাই বলবো, আমি যদি আল্লাহকে পেতে চাই, তাহলে কিন্তু সর্বপ্রথমই আমরা আমাদের নবীকে খুঁজে বের করতে হবে। নবীকে যদি আমরা খুঁজে না পাই, তাহলে কিন্তু আমাদের জীবনের সফলতা কোশ্চিনকালেও সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? নবী কিন্তু যেমন তেমন নবী নয়, এটা ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যার নাম আল্লাহ বড় মায়া করে, বড় মহাব্বত করে নিজে থেকে রেখেছেন হাবিবুল্লাহ। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার রাসূলের কথা বলে আমি শেষ করতে পারবো না, কারণ পৃথিবীতে আদি থেকে আজ পর্যন্ত এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ মানুষ আলেম পয়দা হবে, রিসার্চ করবে, শেষও হয়ে যাবে তাদের জীবন একদিন। কিন্তু আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে নিয়ে কথা বলে শেষ করার এত বড় দুঃসাহস সৃষ্টির কারণ নেই। আজও পর্যন্ত একটা জিনিস সৃষ্টি আজও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি, সেটা হলো নবীর আগমনের খবর সবাই জানে, জন্মের খবর কেউ জানে। এখানে কিন্তু খুব গোপন এক রহস্যময় প্রেম লুকায়িত। সম্মানিত উপস্থিতি, আকাশটা এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত মাইল? 9,13,00,000 মাইল দূরে। আর চন্দ্রটা এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মোস্ট্রম $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসছে। সেই ঘটনাটা ঘটেছিল 1969 সনে। ইউনিভার্সিটির ছাত্র যারা, ডক্টরেট যারা করেছে, ওরা এগুলো খুব ভালো জানবে। আমার এখানে আসার কারণ আমার নবী সম্পর্কে একটু ধারণা দেওয়া। 1,40,000 মাইল দূরে চাঁদ। আপনার আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, সঙ্গে সঙ্গে চাঁদরা দুটো টুকরা হইতে দেরি হয় না। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। নবী মেরাজে গিয়েছেন, সূরা বনী ইসরাইল 15 পারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, ঠিক কিনা বলেন? ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, ঠিক কিনা বলেন? চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবীর মেরাজের খবর গিয়েছেন সবাই জানে,
কিন্তু এসেছেন কিভাবে সেই খবর সৃষ্টির কাছে আজও জানা। কথা বলেন, এটা কি রহস্যময় প্রেম মনে হয় না? আর জনে তা আমরা কিন্তু সেই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত হয়ে আমাদের নসিব বড় খুশনসিব হয়ে গেছে। এখন আমরা খারাপ, অশান্তি, ভোগান্তি, আমাদের এই প্রতিকূল অবস্থা নিয়ে বেঁচে থাকার অন্যতম কারণ হলো আমরা। কারা? আমরা। আমি একটু আগে বলেছিলাম হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আল্লাহও কিন্তু আমাদেরকে বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, সে দ্য রাইট থিং। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলতে বলেছেন, সত্য কথা বলতে বলেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা নিজেও বাঁচবো, আমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। পরিবার বলতে শুধু সীমাবদ্ধ এরিয়া না। আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, কথা বলেন? তাহলে আমি আপনি, আমার বাড়ি যদিও কুমিল্লার শেষ সীমানা, বাংলাদেশের শেষ বর্ডার, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমরা সবাই কিন্তু একই পরিবারের লোক। একই পরিবার না? তাহলে আমি বাঁচার রাস্তা কিন্তু অলরেডি খুঁজে বের করে ফেলেছি। এখন আমার কাজ হলো আপনাদেরকে সেই মেসেজগুলো দিয়ে দেওয়া। ঠিক নেই? নিতে রাজি আছেন তো সবাই? কেন? সম্মানিত উপস্থিতি, যিনি জুলুম করবে এবং মুখ বুঝে যিনি সহ্য করবে, দুজন কিন্তু সমান অপরাধী। হাদিস শরীফ দ্বারা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, উল্টে দাও। জিবরাইল চলে গেলেন। যাওয়ার পরে এখানে এমন একজন বুজুর্গ লোক খুঁজে পেলেন, যার জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছাড়ে নাই। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, আমি কি ওই বুজুর্গকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেছেন তুমি তাকে সহ ধ্বংস করে দাও, কারণ তার সামনে জীবনে অনেক অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, সে কোনোদিন প্রতিবাদ করে নাই। তার মানে মুখ বুঝে অন্যায় অপরাধ সহ্য করে আমি একাগ্র চিত্তে আমল করে আল্লাহকে পাবো, এই চিন্তা ধারণা ভুল, 100% ভুল। কথা বলেন না কেন? সত্য এবং মিথ্যার মধ্যে রয়েছে বিশাল এক ডিস্টেন্স, পার্থক্য। এই পার্থক্যটাকে আমাদেরকে সেই যথাযথভাবে কি করতে হবে? তৈরি করতে হবে। কথা বলেন না কেন? তেলে আর জলে যেমন মিশে না, তেমনি ভালো আর মন্দ একসাথে মিশে না। আমি আমার আলোচনায় একটু পরে যাব, তার আগে আমি আরেক কিছু কথা বলবো। কারণ বর্তমানে আমাদের দেশে নবীকে ছোট করে, নবীকে খাটো করে, নবীর আহলে বাইতকে সবে বিরূপ মন্তব্য করে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, যদিও দেখতে তারা আলেমের মতো, ঠিক কিনা বলেন? এরকম কি আপনাদের এলাকাতে আছে? আছে। সম্মানিত উপস্থিতি, নবীর মহাব্বত ঈমান। শুধু নবীকে মহাব্বত করলে চলবে না, নবীর পরিবারকে পর্যন্ত মহাব্বত করতে হবে। এটা একজন ঈমানদারের জন্য ফরজ। কি এটা আমাদের জন্য কি ফরজ? কি তরক করা যায় ইচ্ছা করে? যায়? যায় না। আমি সংক্ষিপ্ত আকারে নবীর পরিবার সম্পর্কে একটু কথা বলবো। হাদিস শরীফের মধ্যে একবারে স্পষ্ট করে এসেছে, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। না, আমি এদিকে চাইছি কারণ আছে। ওই যে সে যে পান নিয়ে আসছে না, দর্শক সারি থেকে অনেকে দেখছে ওদিকে ছায়া রয়েছে। পান দেখেন নাই আর কখনো? না, আজকে প্রথম দেখছে। এবার শোনেন, এই ওয়াজটা একটু পরে করব, তার আগে বলি একটা কথা। কি কিছু বলছে আমারে? আমি আপনাদেরকে বলি, শোনেন। এই যে আমরা প্র্যাকটিক্যালি বসে আছি না, আমরা যে কোনো জায়গায় যাই, আমরা কিন্তু মানুষের সাথে উঠা বসা চলাফেরা করি না? একটু শোনেন আমাদের পাওয়ার কোথায় আছে। এই যে বাহিরের মানুষগুলোকে আমরা দেখতে পাই, এই মানুষের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান।
ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন, বাংলাতে বলা হয় মানুষ। এটা হলো কি, এই যে আমি সালাউদ্দিন আমরা যারা পাশাপাশি বসে আছি, এটা কিন্তু আসল মানুষ না, ভিতরে আরেকটা মানুষ আছে। কি আছে? ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলবে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স আলো বিবর্জকে জীবন, তার মানে কবরের পর থেকে বাকি জীবনটা। এখন বিষয় হলো, যখন মানুষ জিন্দা থাকে তখন কিন্তু মানুষকে কি বলা হয়? জিন্দা। কিন্তু যখন মারা যায় তখন কি বলা হয়? মরহুম শব্দ যুক্ত করা হয় না? আরে মিয়া বোঝেন ওয়াজ, কি যুক্ত করা হয়? মরহুম, তার মানে হি ইজ ডেড, শি ইজ ডেড। কথা বলেন ঠিক কিনা? সে মৃত। আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মরে যাব। মরার পরে কিন্তু মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে। কিন্তু মরহুম শব্দ যে যুক্ত হলো, এটা রহস্য কি? দেখতে তো একই রকম, দেখতে কি একই রকম, মানুষ কি দেখতে একই রকম, কিন্তু পার্থক্য কোথায়? দেহ থেকে পাখি আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? দেহ থেকে পাখি চলে গেছে। এই জন্য কিন্তু আমার নামের আগে মরহুম শব্দ যুক্ত হয়ে গেছে। যতক্ষণে দেহে প্রাণ আছে ততক্ষণ কিন্তু আমাকে কেউ মরহুম বলবে না। তাহলে এখানে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি? তার আত্মা, তার দেহ নয়। ডেড বডি বলতে শুনেছি একাধিকবার, কিন্তু ডেড সোল বলতে কোনোদিনও শুনি নাই। কারণ দেহের মরণ আছে, আত্মার মরণ নেই। এই জন্য বলছি আপনার আসল সত্তা হলো আত্মা। আপনার আত্মা যদি এখানে থাকে তাহলেই না আপনার ওয়াজ মজা লাগবে। আপনি এখানে বসে রয়েছেন কিন্তু পাখি চতুর্দিকে কি করতেছে? ঘোরাঘুরি করতেছে, তার মানে প্যান্ডেলে নাই। আপনার এই আলোচনা শোনার চাইতে আমি বলবো আই সে গো টু ইউর সিট। ঠিক কিনা বলেন? বাসায় যান, ঘুমান। কারণ বাড়িতে সবারই দামি দামি খাট আছে, জাজিম আছে, আরাম আছে না? বসে থেকে তো কোনো লাভ নাই। সম্মানিত উপস্থিতি, যারা এখানে এসেছেন তারা খুব চালাক মানুষ, তারা জাকির, আর যারা আসেনি তারা গাফেল। আপনারা জানেন না, শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশমন। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কিন্তু ঈমানদারদেরকে কিন্তু শয়তান যতই ধোঁকা দেয়, গায়েল করার সুযোগ নাই। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আজকে জান্নাতের গেইটে কিন্তু শয়তান দাঁড়ায় আছে জাল নিয়ে, আমাদেরকে আটকাইতে পারে না। আমরা চলে আসছি। যারা ঘরে আছে, বাজারে আছে, দোকানপাটে আছে, শয়তানের হাতে তারা বায়াত গ্রহণ করছে। কথা বুঝেন নাই? শয়তান কোনোদিন ভালো কাজ পছন্দ করে না। যত নষ্টামি আছে সব শয়তান করায়। ঠিক কিনা বলেন? এই জন্য যেহেতু জান্নাতের বাগানে আসছেন, একটু মন দিয়ে কথাগুলো শোনেন। সালাউদ্দিন কিছু বলবা? আচ্ছা, গজল গামু আর কি, আইসি যে একটু গাইয়া যাবো, আনে টেনশন করেন। কথা বলেন না কেন? আরো জোরে। তো মুই যেহেতু কষ্ট করে চললে আইছি, তো ওয়াজ কইরেই চললে যাবো। ঠিক কিনা কন? আমি করে ধুইয়া আমি যাবো না। কথা কি বলছেন? একটু বরিশাল্লা গেলাম, হাসতেন। চাইলে কিন্তু বরিশাল্লা ভাষায় কন্টিনিউ একদম নন স্টপ ভাবে কথা বলতে পারবো। আচ্ছা, এটা মেরাজের গজল গামু, সমস্যা নেই। আমি একটু ওয়াজ করি, ওয়াজ করতে দাও। কারণ আমাদের ঈমান কিন্তু আগে, পরে হচ্ছে আমল। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন পড়ে কেউ জান্নাতি, কোরআন পড়ে কেউ জাহান্নামে। আল্লাহ বলেছেন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিক ছাড়া কেউ বিভ্রান্তিতে থাকে না। তার মানে আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করেন না। আপনাদেরকে মনে রাখতে হবে, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা নবীকে মহব্বত করবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে মহব্বত করবে না। আল্লাহ একবারে স্পষ্ট করে দিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকদের জন্য জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গাটা বরাদ্দ। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আমরা কি মুনাফিক হতে চাই? আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল।
আমাদের ঈমান যদি মজবুত হয় অল্প আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা বলেন? ইউ গো টু প্যারাডাইস, আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। আর যদি ঈমান মজবুত না থাকে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। কোনটা নেবেন? কথা বলে না কেন? তো জান্নাত যদি নিতে হয় জীবনের চেয়ে বেশি প্রেম থাকতে হবে নবীর প্রতি, নবীর পরিবারের প্রতি। দেখেন হাদিস শরীফ কি চমৎকার। আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় টিচিং দিবে। কয়টি? সবাই কথা বলতে হবে কিন্তু। কয়টি? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় টিচিং দিবে। একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত। যেটা বলেন সুবহানাল্লাহ। তার মানে হব্বি নবীকুম, নবীর মহব্বত, ওয়া হব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইত পরিবারের মহব্বত, ওয়া আলা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত। এখন বাবা যারা আছেন আপনাদের সন্তানদেরকে কি সে টিচিং দিয়েছেন? দেননি। কেন দেননি? প্রশ্ন করলে বলবেন হুজুর আমি তো জানি না ভালোবাসা কি, ঠিক কি না? আমি তো বুঝি না প্রেম কি, আমি সন্তানকে কি শিখাবো? কথা বলেন ঠিক না ঠিক? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কথা বলেন। এবার আসেন আহলে বাইতকে কেন মহব্বত করতে হবে? মা খাতুনে জান্নাত, রাসূলের কলিজার টুকরা, জান্নাতের সরদারিনী, ইমানদার মুমিনাদের লিডার। এই সম্পর্কে হাদিস শরীফে কি এসেছে জানেন? ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত, আমার মা চাচি জেঠি, আপনার মা চাচি জেঠি ফুফু খালা নারী সদস্য যারা, তাদের যদি মুমিনা হয়ে যেতে পারে তাদের জন্য লিডার হয়ে যাবে মা ফাতিমা। জোরে সুবহানাল্লাহ। তাইলে কি ভালোবাসার দরকার আছে না নাই? ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আজকে যে যুবকরা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে এখানে এসেছে, ইমাম হাসান হুসাইন জান্নাতে তাদের লিডার হয়ে যাবে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত সম্পর্কে সংক্ষিপ্ত প্রমাণ, প্রেমের খবর পাইছেন কিনা? তাহলে নবী তো এমনিতেই নবী, নবী তো এমনিতেই নিয়ামত। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড অডিও টেস্টামেন্ট। ওটাতে ওরা বক্তব্য দিয়েছে হি দিট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহ বলেন নো, এটা নট এক্সেপশনাল। আল্লাহ বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি ইংলিশে বলছে? না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দ্য অ্যাবসলিউট ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কি ভালো লাগে না? ইমানদারের কাছে অত্যন্ত সুইটেবল মনে হবে, ঠিক কিনা বলেন? তাইলে আমি মোটামুটি আপনাদেরকে নবীর প্রতি ভালোবাসা, ঈমানটাকে মজবুত করতে হলে কি করণীয় আমি আপনাদেরকে মোটামুটি সংক্ষিপ্ত আকারে একটা টপিক আকারে বলে দিতে পেরেছি। এখন আপনাদের কাছে এটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সেটা আপনাদের ব্যক্তিগত সেন্স, ঠিক কিনা বলেন? আমার কাজ হলো আপনাদেরকে সঠিক ইনস্ট্রাকশন দিয়ে যাওয়া, সঠিক তথ্যগুলো দিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, নবীকে মহাব্বত করতে পারলে আমাদের জীবনটা ধন্য। জুমার দিনে নবীকে মহাব্বত করে কেউ যদি 80 বার দুরূদ পড়ে তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। বন্ধুরে আমার, ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন আমার নবী বলে দিয়েছে, রে নবীর ভালোবাসার উম্মত, গোটা পৃথিবীর উম্মতগুলোকে ডেকে ডেকে বলবো
নবী বলেছে নবীকে মহব্বত করে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে রে, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কি মজার খবর! এর চেয়ে সোজা কি আর কিছু হতে পারে? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। নবীকে মহব্বত করলে আল্লাহর মহব্বত হয়ে যায়, নবীকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা আমরা অটো পেয়ে যাই, ঠিক কিনা বলেন? সেই নবীর সাথে প্রেম করার দরকার আছে না নাই? আছে। শোনেন, মনে আল্লাহ রাব্বুল আলামিন যে শুধু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন এমনটি নয়, আল্লাহ কিন্তু আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ কিন্তু আল্লাহর হাবিবকে শুধু রহমত হিসাবে পাঠায়নি, বাশীরা ওয়া নাযীরা সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। মানব জাতির নিকট নাদ শব্দ দ্বারা তিনি শিওর করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কেউ আপনাদের ডিস্টার্ব সমস্যা? কেউ ভাই সমস্যা? সমস্যা হলে একবারে ফ্রিলি বলবেন, আমার আবার গেট আপ টেট আপ নাই। কারণ মইরে গেলে আইজ বললে কাল দুদিন কেউ ভাই নামিজা কইছি, হ্যাঁ গেট আপ দেখে আবার কি আছে? আর গেট আপ দেখামো কিতাম বাইরে ভাই, যেই হাদিস শরীফ আমি পড়ছি আমরার পায়ের নিচে পড়ে কত পিঁপড়া মারা যায়, আমরা সেটার জরিপ নাই। যাদের মধ্যে ভাব আছে, গেটআপ আছে, তাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। নবী বলেছেন যাদের মধ্যে ভাব থাকবে, অহংকার থাকবে, তাদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে দলবদ্ধ করা হবে, অপমান চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। তাহলে গেটআপের কি আছে? কথা বলেন, আছে কিছু? তবে ভালোবাসতে আমি রাজি আছি, আমি প্রেমের জগতে একমত, কারণ আমার আল্লাহ নিজেই প্রেম, প্রেমে পরে আল্লাহর হাবিব বানাইছে, হাবিবের প্রেমে পরে কুল কায়নাত সাজিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। নূর কইলে কিন্তু অনেকের গা ওভার বাই চমকে ওঠে, ওরে বাপ রে বাপ হুজুরে কি ভেজাল লাগাইছে। কিন্তু নূর আরবি শব্দ, কোরআনের ভাষা, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশ এটাকে বলা হয় লাইট। নবী আসার পরে তো টোটালি অন্ধকার দূর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে, ঠিক না ঠিক? নবীর নূরের পক্ষে কে কে আছেন? হাত তোলেন তো চাই, হাতরে একটু দেখি। দুই হাত তোলে দেখান, একবারে সোজা করে, সোজা করে, একবারে সোজা, হাত নামান নামান, মারহাবা। আর ফলাইয়া টলাইয়া দুই একটা থাকলে থাকতে পারে, থাকুক যে, কিন্তু ধান ঝাড়া দিলে কিন্তু সিটাটি দূরে যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আড়ু ভাঙ্গা ধয়ের মতন জনসম্মুখে তো মুখ দেখাইতে পারতো না, তো পাশেরটা না শুননি, লগেরটা তো হেই পাঠি, তো পাশেরটা তুই বাট পার, কালকে হুজুরে কইছে হাত দিদি তুলস নাই, ঠিক কিনা বলেন? আমার কথা ঠিক না ঠিক? এখন কিন্তু আমলের বাজারে আগুন নাই, ইমানের বাজারে আগুন, ঠিক কিনা বলেন? এখন কিন্তু ইমান চোর বার হইছে দেশে, এত বেশি বার হইছে নবীর মেরাজ পর্যন্ত অস্বীকার করে। নবীর মেরাজ পর্যন্ত অস্বীকার করে, নাকি সন্দেহ আছে? আমি কিন্তু আসতেছি, তার আগে একটা কথা বলে দেই, সাবধান, বর্তমান যুগে আলেম দেখলে, দাড়ি টুপি দেখলে পাগল হইেন না। আমার নবী কিন্তু সতর্ক করে গেছে যে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে লয়েস্ট, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ক্যারেক্টারলেস হবে আলেমরা। নাউজুবিল্লাহ বলেন। কারা? আলেমরা। কেন? তারা নিজ স্বার্থের জন্য, নিজের দলীয়করণের জন্য, নিজের আখের গোছানোর জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ডিভাইড করে জাহান্নামী করে দিবে। একটা কথা কই, এই যে আমার দাদা এখানে বসে আছে, এই যে আমার দাদা বসে আছে, অনেক বয়স, দাদাদের আমলে কিন্তু কয়েক গ্রাম খুঁজলে একটা আলেম পাওয়া যাইত, এরম না? আলেমের অভাব ছিল, রহমতের কোনো অভাব ছিল না। কিন্তু বর্তমান যুগে দেখেন, একটা কুনি জাল মারলে জালেও আটবে না, এত হাফেজ, এত মুন্সি, এই এত মুন্সির সংখ্যা যত বাড়তেছে, আল্লাহর রহমতের সংখ্যা তত কমতেছে। আমার কথা কি ঠিক না? বাস্তবে এগুলো গবেষণা করে দেখবেন। কথা কি বুঝতে পারছেন?
তো নবী থেকে আল্লাহর হাবিবকে সৃষ্টি করলো, আল্লাহর হাবিবকে ঘিরে আমাদেরকে সৃষ্টি করলো, ঠিক কিনা বলেন? এখন নবীকে আল্লাহ কি পাঠাইছেন? মানব জাতির নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন, সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঠিক কিনা বলেন? ঈমানদারদেরকে বলেছে, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে কি করো? ভয় করো। কি করো? আমাকে ভয় করো। এবং ভয় যে করবা, ভয় করার মতো ভয় করতে হবে। লোক দেখানো ভয় হলে হবে না। পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে পা দিও না, তার মানে মৃত্যুবরণ করিও না। এখন আমরা কি পরিপূর্ণ? একটু কথা বলবেন, আমরা কি পরিপূর্ণ? কেন অপূর্ণ? কেন? তার অন্যতম কারণ সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে একটু নজর দিয়ে দেখেন। আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ঠিক না? ঠিক। পৃথিবীর জীবনটা, দুনিয়ার জীবনটা ধোঁকা, প্রতারণা। আল্লাহ বলে দিয়েছে, যারা পৃথিবীর লোভে পড়েছেন তারা কিন্তু সুখী না। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য ফোর আর বর্ন টু সাফার। উল্টো দিকে গেলে দেখা যায় গরিবরা জন্মগ্রহণ করেছেই শুধু দুঃখ ভোগের জন্য। ঠিক না ঠিক? তবে একটা ধনী সব সময় অলওয়েজ হ্যাপি। আল্লাহ গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী। এইটা কিন্তু অলওয়েজ ধনী। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনায় ঢুকবো। বন্ধুরে আমার, উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, এবার আমার নবীর মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক যখন বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে আর সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণীর নবীর কাছে। বন্ধু গিয়ে নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। রক্ত মোবারক যখন চষা শুরু হয়ে গেল, লোহ মোবারক যখন চষা শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, তুমি রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না গো নবী। এই কথা বলে বলে তিনি রক্ত মোবারক চষতে শুরু করলেন। চষতে 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 যখন শেষ রক্তের ফোঁটা মোবারক চষে শেষ হয়ে গেল, এবার বন্ধু আমার নবী রক্ত মুবারক চুষা যখন শেষ হয়ে গেল রে, এবার আমার নবী গোটা পৃথিবীর উম্মত গুলোকে মেসেজটা জানিয়ে দিল, তোমরা জান্নাতি কোনো মানুষ যদি দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। আপনার আমার রক্ত খাওয়া হারাম। নবী রক্ত মুবারক চুষেছে, নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রেম করলে করার মতো করতে হবে। আপনার আমার নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবীরা এগুলো হাতে নিয়ে মেসেজ করে দিতেন। তাদের মুখ সিল্ক হয়ে যেত, সিল্ক মাউথ, অত্যন্ত সুইট হয়ে যেত তাদের চেহারার গ্লেজ বৃদ্ধি পেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, একটা গাধার নাম খুঁজে বের করলাম। গাধাটার নাম হলো আকির। আকির নামক গাধা নবী চলে যাওয়ার পরে নবীর বিরহ সইতে পারে না, নবীর বিরহ জ্বালা সইতে পারে না। ও বন্ধু, মনে মনে শুধু একটাই ভাবনা, কোথায় গেল রে প্রাণের নবীজি, কোথায় চলে গেল? আর কি জীবনে কোনদিন প্রাণের নবীকে দেখতে পাবো না। এই চরম চক্ষু দ্বারা ওই আকির নামক গাধা বন্ধু, ও বন্ধু, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র নবী নবী করে, কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে জাপ দিয়ে জীবন দিয়ে দেয়।
জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলানি। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। প্রাণ খুলে সবসময় জিকির করবেন, যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি ভালো থাকবে, কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার ছোট্ট করে একটু প্রেমের খবর শোনাবো। আপনারা আমরা সবাই কমন ভাবে জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বন্ধু বিষাক্ত সাপ সবল মেরেছিল হিজরতের রাত্রে, ঠিক কিনা বলেন? সবাই খবর জানি রে, কিন্তু কেন এই সাপ আবু বকরের পায়ে সবল মারলো, এই খবর সৃষ্টির কাজে এখনো পর্যন্ত রয়েছে অজানা। আপনারা জানেন না বন্ধু, যেই দিন আবু বকরের পায়ের মধ্যে সাপটা সবল মেরেছিল, সেই দিন সাপের ওই গর্তের মধ্যে বসবাসের বয়স ছিল 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ কেমন করে বোঝাবো নবীর শান কত মহান, নবীর প্রেম কত মধুরে। প্রেমিক হইতে না পারলে কখনো এই প্রেমের স্বাদ এই অন্তর দ্বারা অনুভব করা যাবে না। আবু বকর সবগুলো গর্ত যখন ফিল আপ করে দিল, বন্ধু আর একটা গর্ত বাকি ছিল রে। এই গর্তের মধ্যে পা দিয়ে বন্ধু মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করে দিতে দেরি রে, ওই গর্তের মধ্যে ছিল সাপ। সাপটা সবল মারলো। রহস্য কি? ওই সাপ নবীর দিদারের আশায় আজ থেকে 1500 বছর আগে থেকে এখানে ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। সাপ আবু বকরকে মারার জন্য সবল মারেনি, আবু বকরকে ধ্বংস করার জন্য সবল মারেনি। সাপ সবল মেরে বুঝিয়ে দিয়েছে, রে আবু বকর আমি কেমন করে বুঝাবো, আজ থেকে 1500 বছর আগে আমি এখানে অবস্থান করতেছি শুধু প্রাণীর নবীর দিদারের আশায়। সবল মারার মানে হলো পা সরায়া নাও, পা সরায়া নাও রে, আমি আমার প্রাণ ভরে নয়ন ভরে নবীকে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীর প্রেম যদি আপনি বোঝেন, নবীর পরিবারের প্রেম যদি আপনি বোঝেন, অবাক হয়ে যাবেন। ওই যে আহলে বাইতের কথা আমি বলেছিলাম, ছোট্ট করে বলছি। দেখেন, একদিন এক গ্রাম্য ব্যক্তি নিয়ত করলো নবীর কাছে একটা হরিণ দিবে। এখন কথা অনুযায়ী কাজ তিনি করলেন। ছোট্ট পুটপুট একটা হরিণীর বাচ্চা, এটা আনতে দেরি ইমাম হাসান এসে হাজির হয়ে গেল। নানা গো, কত সুন্দর এই হরিণটা আমাকে দিয়ে দাও। নবী খুশি হয়ে বন্ধু ইমাম হাসানকে দিয়ে দিলেন। এই দিতে দেরি ইমাম হুসাইন দেখতে পেয়েছেন, দৌড়ে চলে আসলো। নানা গো, ভাইয়াকে তুমি হরিণ দিয়েছো, আমাকেও হরিণ দিতে হবে। কিন্তু নবীর কাছে হরিণ এসেছে কয়টা? একটা। একটা তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে, আরেকটা কোত্থেকে দিবে? ইমাম হুসাইন চাইতে দেরি, আমার নবী
নবীর সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, দুইটা হরিণ খুব দ্রুত গতিতে নবীর দিকে ছড়ে আসতেছে। একটা বাচ্চা, আরেকটা হলো মুরব্বী, একটা হলো মা হরিণী, আরেকটা হলো তার বাচ্চা। এবার নবীর সামনে আসার পরে হরিণীর জবান খুলে গেল, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি আপনার কলিজার টুকরা হাসানকে যে একটা বাচ্চা দিয়েছেন, এই বাচ্চার মা আমি গো। আমার আরেকটা বাচ্চা আছে, এই বাচ্চাটা আমি মা হয়ে আপনার হুসাইনের জন্য দিয়ে গেলাম। আমি যদি প্রেমের জগতে ঢুকি, আপনারা বের হতে মন চাইবে না। কিন্তু আজকে তো প্রেম নিয়ে আজার করব না, আলোচনা করব বর্তমান প্রেক্ষাপট নিয়ে। কথা বলেন কেউ নাকি? দরকার আছে না একটু, নাকি বিরাট বেশি হয়ে গেছে? হ্যাঁ, আপনারা থাকবেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের থাকবেন এটা বোঝা যায়, একটা চোখেও ঘুম আমি দেখি না, সবটি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসে আছে। এটা কিন্তু একটা প্রেমের বাগান ছাড়ার অন্য কিছু নয়, ঠিক না বলেন? মিজান সাউ তো তারা শুনতে দেওয়া যায় না, সবটি একদম কোলাহল পরিবেশে আছে, ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপট, আমাদের মুসলমানের বাড়ি বাড়ি গান বাজে কিনা বলেন? বিয়ে হইলো ফরজ, গান হলো হারাম। হারাম হালাল এক হইলে এটা কি আর হারাম হালাল থাকে? কথা কোন? এটা কিয়ামতের আলামত। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিসের আলামত? কিয়ামতের আলামত। অনেক যুবক ফুলাফাইন কষ্ট পাই বহন, কারণ বুক পকেটে বাজে মিউজিক, সাইড পকেটে বাজে মিউজিক, ঠিক কিনা বলেন? আর বিয়ে বেড়ে তো ড্যান্সিং কম্পু, ওরে বাপ রে বাপ, বেহুশ হয়ে যায়। মাঝে মাঝে লাল দাড়িওয়ালা কিছু দাদাকেও পাওয়া যায়, চা দোকানের পান না খাইয়া বিয়ে বাড়ির যে পান খাইতো, গান শুনবো, আছে না নাই? কথা কন। এগুলো কিন্তু জুলুম, এগুলো কি নিজের উপর নিজে জুলুম। এই দেখেন এখানে যেহেতু এটা হাফিজি মাদ্রাসা না, দিনিয়া তো দিন মানি তো ইসলাম রে ভাই, তো এই তো হাফিজি, তো দিন বলতে তো শুধু ইসলাম, হ্যাফজ বিভাগ নাকি? এখানে নিশ্চয় হাফিজ সাহেবরা আছেন। কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আসেনিও আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না। শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, তার মানে মানুষ নিজেই নিজের উপর কি করে? জুলুম করে, ঠিক কিনা বলেন? উই আর দ্য ওয়ান্স হু ডু রং, আমরাই আমাদের উপর অত্যাচার করি। বলছে কে? আল্লাহ। এখন যারা অত্যাচার করে তাদের কি উপায় হবে? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন আমি জালেমকে পছন্দ করে না। আল্লাহ জালেমকে কি করে না? পছন্দ করে না। শুধু পছন্দ করে না, আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদগ্রস্ত হয় তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না, ঠিক কিনা বলেন? আরো জোরে, আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। এখন জুলুমটা কি, অত্যাচারটা কি, এবং অত্যাচারীদের অবস্থা কি হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনাদের কি মনে আছে আমি শুরুতে কি আয়াত তেলাওয়াত করেছিলাম? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে, ওয়া ইজাল কুবুর রুবউসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। তার মানে আমার এইটাই, কবর যখন কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, তখন আমি আপনি আমরা সবাই কে কি করেছি আর কি করিনি সব জানতে পারব। বন্ধু, বিশেষ করে বর্তমান সমাজে যে বলেছি গান বাদ্যযন্ত্র বেড়ে গেছে, এই পাথর বড় বাড়ি দারুস সুন্নাত নেসারিয়া দিনিয়া এতিমখানার উদ্যোগে মাহফিল, এখানে আমার হাফেজ ভাইয়ের আছেন, মসজিদের ইমাম সাহেব থাকতে পারেন, আমার মতো শক্ত হয়ে যাবেন। কি আমার মতো শক্ত হয়ে যাবেন? এই যে আমার ছেলে আছে, আমার গাড়িতে লোক আছে, বন্ধু সবাই জানে আমি যেই বাড়িতে জেনেছি গান বাদ্যযন্ত্র হয়েছে, দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আমি এই বাড়িতে কোনোদিন আমি মিলাদ পড়তে যাইনি। কারণ যেখানে হারাম, যে স্টেজে রাতভর হারাম কাজ হয়েছে, এই স্টেজে কখনো পবিত্র কাজ চলতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
মসজিদের ইমাম সাহেবরা এক হয়ে যাবেন, আলেম ভাইদেরকে বলছে আপনাদেরকে এক হয়ে যাবেন, দেখবেন আপনাদের মহল্লায় অন্য কোনো আলেম আসতে পারবে না। যখন আপনারা প্রতিরোধ করবেন, আপনি এই সমাজে যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, আলেমের সাথে কোনোদিন পারবে না, কারণ আলেম ছাড়া পৃথিবী অচল। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে বলেছে পৃথিবীতে কত মানুষ আছে আল্লাহর গোলামি, আল্লাহকে ভয় যদি করে থাকে তাহলে আলেমরা। আল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আলেমরা হক্কানি, আলেমরা আল্লাহর ওলিরা হলো আল্লাহর প্রিয় ভাজন। ঠিক কিনা বলেন? বলে হুজুর কেন বললেন? গানের মতো পবিত্র কাজ কথা হইলে 3-4 দিন, এক সপ্তাহ আগে থেকে বক্স লাগায় দেয়, মাটি পর্যন্ত কাঁপে রে। এই কোন অসভ্যতা, এই কোন নোংরামি? আল্লাহর হাবিব বলেছে মাটিতে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, এমনি করে গান মনের ঘরে ঢুকলে এখান থেকে নোংরামি সৃষ্টি হয়। যখন নোংরামি হয় তখনই নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়। 2 নাম্বার হলো গানের আসরে যাবে পাপীরা। কারা? গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। মন দিয়ে কান লাগাইয়া গান শোনা ফাসেকদের কাজ। গান থেকে মজা নেওয়া কুফরের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। এবার আমার কথা মানলেন না, আমার কথা আপনারা শুনলেন না, নিজের ক্ষমতা খাটিয়ে চললেন। রাসূল আরো বলেছেন আমার দিকে তাকান, কিয়ামতের পূর্বক্ষণে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুবুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। মানুষ রে, যুবকের দল, আমার মা বোনেরা, সবাইকে বলছি গো, আমার নবী বলেছেন তারা নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, আল্লাহ মানবে, রাসূল মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হবে। নাউজুবিল্লাহ। অথচ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, নবী শীতের দিনে বের হলেন, এখন দেখবেন গাছের পাতা ঝরা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার নবী দেখতে পাইলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। এবার আমার নবী হাত দাও, হাত দাও, একজন হাত উঠাও। আমার নবী গাছের ডালা এভাবে স্পর্শ করলেন, ধরেন গাছে বড়ই পাকছে, লারা দিলে কম পড়বো না বেশি? পুরো গাছে ফাঁকা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধু, নবী যখন গাছের ডালায় স্পর্শ করলেন, পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, নবী একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বললেন, রে আবু যর, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে যদি আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সাজদা দে, এই গাছের পাতার মতো গুণাগুলি ঝরে যাবে। এত চমৎকার হাদিস আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বয়ান করেছেন। আবার এই গান বাদ্যযন্ত্রের এগনিস্টের হাদিসও বয়ান করেছেন। তার মানে গান বাদ্যযন্ত্র নোংরামি, ডোল বলেন, তবলা বলেন, বেহেলা বলেন, তানপুরা বলেন, সেতারা বলেন, হারমোনি বলেন, রনির বলেন, যত মিউজিক বলেন, হাদিস শরীফে প্রমাণ সবগুলো হারাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু গান বাদ্যযন্ত্র প্রেমিক হওয়া যাবে না। 2 নাম্বার হলো বন্ধু, ম্যাক্সিমাম বর্তমান যুগের ম্যাক্সিমাম যুবক যুবতী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না কেন? ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার জন্য আল্লাহ 3টি পোশাক দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বার হলো সাজের পোশাক, 3 নাম্বার হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। রে পাতুর বড়বাড়ির যুবক, আমার কথাগুলো শোনা, জীবন ধন্য হবে রে। কথাগুলো মানতে না পারলে নগণ্য হয়ে কবরে যাবে। না আছে তোমার জীবনে শান্তি, না আছে তোমার মরণে শান্তি। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী, হাদিস শরীফ অনুযায়ী, ঈমানদার পুরুষের যুবক, ঈমানদারদের পোশাক থাকবে লুঙ্গি হলো, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, এদিক দিয়ে নাভি বরাবর, কি বরাবর? নাভি বরাবর। নিচে দিয়া থাকবে টাকনোর উপরে কোথায়?
এটা হলো তাকওয়ার পোশাক, আল্লাহর পছন্দের পোশাক। উপর দিয়ে বন্ধু নাভির নিচে নেমে গেল, নিচে দিয়ে টাকনোর নিচে চলে গেল, আর শরীয়তের সীমানা নাই, বর্ডার ক্রসিং করে ফেলেছে। এটা তোমার জন্য পোশাকটা নাজায়েজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম যুবক যখন জিন্স প্যান্ট পরে উপর দিয়ে সামনে পিছনে লজ্জাস্থান দেখা যায়, মন্ডা চাই থুতু নিক্ষেপ করি। কথা বলেন না কেন? না মিথ্যা বলছি? কালকের পরে ট্রায়াল দিবেন। এক যুবক জিন্স প্যান্ট পরে রুকু দিছে, আপনি পিছনের কাতারে, আমি বলছি 100% তার লজ্জাস্থান আপনি দেখতে পাবেন। যার লজ্জা নাই তার ঈমান নাই। বন্ধুরে আমার, এই যে নিচে দিয়ে একবারে টাকটোর মুড়ার নিচে চলে গেছে, জুতার তলা ইনটেক রয়েছে কিন্তু প্যানের মুড়া শেষ, আছে না নাই? পুরুষেরটা থাকার কথা উপরে, এটা নামছে নিচে। মহিলারটা থাকার কথা উপর থেকে একবারে পা পর্যন্ত, এটা উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছে। ঠিক কিনা বলেন? এটি হলো অভিশপ্ত, এটি অভিশপ্ত। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে সেটা 3 দলের জন্য কোনো ক্ষমা নাই। 1 নাম্বার হলো যারা অহংকার করে পোশাক পরে, 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে খোটা দেয়, 3 নাম্বার হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে টাকা হাসিল করে। আছে না নাই? সূরা রহমান খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বন্ধুরে আমার নবী বসে আছেন, একজন ওই ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, একটু মন দিয়ে শুনবেন। এবার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবী বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি ওযু করতে গেলেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার ওযুর কথা বলতেছেন কেন গো নবী? নবী বলেছেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে, কিয়ামত পর্যন্ত পোশাক পড়তে পারবে, নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয় নিয়ে চমৎকার এক প্রশ্ন করলেন আমার নবীকে। ওগো নবী, জানতে বড় মনে চায়, আমি কিন্তু ইচ্ছে করে টাকনোর নিচে পড়ি না গো নবী, আমি কিন্তু খুব টাইট করে পোশাকটা পরি, কিন্তু মনের অজান্তে আমার ইচ্ছা নাই যে টাকনোর নিচে চলে যাক, মনের অজান্তে টাকনোর নিচে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কি উপায় হবে গো? নবী বলেছে, রে আবু বকর, তুমি অহংকার করো না, ইচ্ছা করে পড়ো না, মনের অজান্তে টাকটুরে নিচে চলে যায়, মনে হইলে আবার তাড়াতাড়ি করে উপরে উঠাইয়া নাও, এই ব্যক্তির জন্য জাহান্নাম বরাদ্দ না। তার মানে হুট করে পড়ে গেছে, এটা অন্য হিসাব, কিন্তু আপনি কন্টিনিউ দেখি এইভাবে পড়তেছেন। বিশেষ করে যুবকদেরকে বলবো, অভিশপ্ত পোশাক বলে হুজুর এটা আবিষ্কার করছে কে? বেঈমানরা। যেমনি আমাদের জন্য মেসওয়াক, কিন্তু বেঈমানরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে জিন্দা মেরে ফেলেছে। আমাদের বাংলার আনাচে কানাচে ছিল ফুরকানিয়া মাদ্রাসা, বেঈমানরা কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে গলা চিপে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আপনারা তো সেই খবর রাখেন না, কারণ আপনারা তো মনে করতেছেন দিনের লাগল তো পাইছি, আর কি পাবো। ঠিক না বলেন? পোশাক বেঈমানদের সিস্টেম। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেরেরা। তারা যখন নোংরামি কি আবিষ্কার করতেছে আর আমরা এগুলোকে আপন করতেছি, এটা আমাদের জন্য বড় লজ্জার। ঠিক কিনা বলেন? আরো জোরে। জিন্স প্যান্ট পরবেন না ছাড়বেন? আরো জোরে বলেন। সুদ, ওমার খোদা, বাবারে বাবা, ভাইরে ভাই, সুদকুরের যে গেট আপ রে ভাই, কি দামি পাঞ্জাবি পরে, কি দামি মিয়া যায় নামাজ পড়ে মসজিদে যায়, আর আমিও তাদের জন্য বাস রেডি করছি। কি রেডি করছি? বাস। কইতাম নি বাসটা কি, এটা আপনারা সবাই জানেন, আর পরে আবার একটু মনে করে দিয়ে কইতাম, ও মনে ধরলি নামাজে পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর, নামাজের নিয়ত করে দাঁড়াইছ নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। আসরের মনসুর, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, মসজিদে পড়লে আজান সবার আগে যায়,
নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিক কি না? এই পক্ষে এই কর্নারে ঠিক হয় না। মনু কি হয়েছে তোমরা? যাই করো আর না করো কি লাভ হবে? আমি অন্যজনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? কাগজি কাটে কাটে ঘুড়ি বানা কর उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ठीक किना बोला? गेट अप देखाइবার কিছুই নাই। আজরাইল যখন আইবো জাস্ট টাইম নো কমপ্লেইন। ঠিক কিনা বলেন? আরে জোরে আমি যা কইছি। সুদখোর যত দামি কাপড় পরুক, যত যদি পৃথিবী বাংলাদেশের প্রত্যেকটা জেলা একটা করে মসজিদ বানায়, তারপরও জান্নাতের গন্ধ পাবে না, কারণ তার সব হারাম। ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম সবকিছু আমাদেরকে ছেড়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেলছি, একটা না অনেক কথা বলে ফেলছি না। আমার আরেকটা কাজ আছে, শোনেন, আমার আরেকটা কাজ আছে। কাজ করার পরে যদি দেখি মুসল্লি আছে তাইলে মনে করবো সব একটি। ঠিক কিনা বলেন? আমার কাজ যদি শেষ না হয় তাইলে কিন্তু চলে গেলে কিন্তু বুঝবো অ্যাক্টিভ না। আচ্ছা পরীক্ষা করি, একটু ট্রাই করি। শোনেন, এই যে মাদ্রাসাটা এনে হইছে, এই মাদ্রাসার জন্য কিছু আল্লাহর রাস্তায় দান করতে হবে। রাজি আছেন নিকো? ও মা, সবাই রাজি? আরো জোরে, আরো জোরে বলেন। সবাই রাজি? মহব্বত করে বলেন সবাই। অনেকে ভয় পাইতেছেন না? ভয় পান? হ্যাঁ, আমি কি কইছি যে আপনি 50,000 লাগবে দেওয়া? আপনার 1 টাকা 1 টাকা দিবেন, সমস্যা কি? কথা বলেন। তারপর ভয় পাওয়া যাবে না। কোরআন শরীফ আছে নিয়ে নে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইমানদারদের মধ্যে বৈশিষ্ট্য থাকবে কি? সে দানও করবে। আল্লাহ যে দৌলত দিয়েছে দানও করবে। কি করবে? অদৃশ্যে বিশ্বাসও করবে। ঠিক কিনা? আরো জোরে বলেন। অদৃশ্যে বিশ্বাসও করবে, নামাজও পড়বে, আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে দানও করবে। ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেননি? কেন আমি আগে এই বিষয় নিয়ে আমি আরেকটু কথা বলি। এই বিষয় নিয়ে একটু কথা বলি, বলার পরে যদি আপনারা মনে করেন যে হুজুর আমাদের দান করা প্রয়োজন, তাইলে করবেন। আর যদি মনে করেন যে না প্রয়োজন নাই, তাইলে করেন না। এদিকে দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, বুঝছেন? আমার নবী একদিন প্রশ্ন করলো সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? এখন সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী উত্তর দিয়ে দিলেন, বন্ধু আবার শোনো, যা তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর পথে ব্যয় করে যাবে, এই সবগুলো হলো তোমার সম্পদ। আর তুমি মরার পরে যা পৃথিবীতে রেখে যাবে, এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। এগুলোর মধ্যে তোমার কোনো মালিকানা চলবে না। আপনি দেখছেন নি নরসিংদীর ঘটনা? এক ব্যাংকের অফিসারকে কিভাবে নির্যাতন করেছে ছেলে, কোটি টাকা আত্মসাৎ করেছে, বাড্ডার বাড়ি নিয়েছে, নরসিংদীর বাড়ি নিয়েছে, আবার দেশের আইনের চাপে বড় ভাইকে গত 5 দিন বাড়ি লিখিয়েও দিয়েছে। এখানে মূল বিষয় হলো, বাবা কত কষ্ট করে তোকে এডুকেটেড পারসন বানাইলো, তোর এই সুন্দর দেহ তৈরি করে গেল, নরসিংদীতে একবারই বানাইলো, আরেকটা বাড্ডাতে বানাইলো, 1 কোটি টাকা ব্যাংকে রেখে গেল। এত বড় চরিত্রহীন সন্তান, এগুলো বাবা তো নিয়ে যায়নি বন্ধু। এই জন্য বলবো, আপনার চলে যাওয়ার পরে আপনার সন্তান দাঁড় করবে না, কারণ যুগ যত গড়াচ্ছে সন্তান তত অমানুষের রূপ নিচ্ছে। কথা বলেন না কেন? আরো জোরে। এই চেয়ারটা খালি কেন? আপনি উঠে যান না, বসে যান না, আসেন আসেন। আরে একজন বইলেই তো হইছে, আইয়েন আইয়েন, আর আইয়েন আইয়েন, বসে যান এখানে। আমার কথাগুলো একটু শুনবেন। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় পেয়ারা গাছে পেয়ারাতে পোকা হয়নি? হয়। ওমা, দরজা জানালা দিয়ে কিছুই নাই, কোন দিয়ে ঢুকছে? কথা বলেন, কিছু আছে? আরে ভাই কি ইনটেক পেয়ারা, মনে হয় যে পাইরা দাদারে দেই। দাদারে দিমু কেমনে? পুরো সীমানা জোরে পোকা, মানে অদৃশ্য সেনাবাহিনী। ঠিক কিনা বলেন? আচ্ছা,
আমরা আগে স্কুলে যখন যাইতাম ছোট থাকতে দাদির গাছের বড়ি, এক সপ্তাহ পরে বড়ি ঝোপেতে টোয়া খাইতাম, পোকা টোকা ধরে না। এখন গাছের আগে সুরক্ষিত পোকা, ব্যাপার কি? কথা বুঝছেন? এবার কি অগ্রহণ মাসে বৃষ্টি হয় নাই? অগ্রহণ মাসে আমরা দেখছি আমাদের এলাকাতে, আপনাদের এদিকের কথা তো বলতে পারবো না, ধান কাইটা জমিনে শুকায় না দাদা, শুকায়, খের কুটা সব শুকায় বাড়িতে একবারে নেয়। এই বছর কিন্তু অগ্রহণ মাসে বৃষ্টি এসে সব নষ্ট করে দিয়েছে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত বন্ধু, আমার নবী বলেছেন, এক পথিক বন্ধু পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন, মন দিয়ে শুনবেন হাদিস শরীফ। পথিক যখন পাহাড়ের উপর দিয়ে হাঁটে, হঠাৎ করে আকাশ থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। তবে এই খবরটা ছিল অত্যন্ত রহস্যময়। যেমন ধরেন এই যে পেপারটা, এই পেপারটা যতটুকু ঠিক ততটুকু পরিমাণ জায়গায় ধরেন আকাশে কালো মেঘ জমছে, আমি তো হাদিস বুঝছি আপনাদেরকে বোঝানোর জন্য মেসাল, ঠিক এই পরিমাণ জায়গায় মেঘ, ঠিক এই পরিমাণ জায়গা থেকে পৃথিবীতে বৃষ্টি এসেছে বন্ধু। কিন্তু বৃষ্টি পড়ার পরে পানি তো কোনো দিকে যায় না। ওই যে নবী বলেছেন, পথিক যে পথে হাঁটতে শুনেন থমকে দাঁড়িয়ে গেলেন। ব্যাপার কি? এমন রহস্যময় বৃষ্টি তো কোনোদিন দেখিনি। এই জায়গার মধ্যে বৃষ্টির পানি একটা নালা দিয়ে নেমে বন্ধু নিচের দিকে চলে যায়। এবার ওই পথিক কি করলেন? আস্তে 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 করে বন্ধু তিনি কি করলেন? নিচের দিকে নামলেন। পানিটা কোথায় যায়? যাইতে যাইতে নজর দিয়ে চায়া দেখে একটা গর্তের মধ্যে পানিটা স্থানান্তর হয়েছে। ওখান থেকে একটা ব্যক্তি বেলচা দিয়া উঠাইয়া উঠাইয়া জমিনে পানি দেয়। এবার বলল, আপনার নাম কি? কয়, আমার নাম অমুক। কয়, আমি তো শুনেছি মেঘখণ্ড থেকে আপনার নামে বৃষ্টি আসতে বলেছে, আপনার জীবনে কি আমল করেছেন? কয়, এই যে দেখেন জমিন, এই জমিনে যখন ফসল হয়, এই ফসল যখন হয় আমি 3টা ভাগে ভাগ করি। কয়টা? আমি 3টা ভাগে ভাগ করি। এক ভাগ আমি আল্লাহর জন্য সদকা করে দিই, প্রথম ভাগটা আমি আল্লাহর কাছে বন্ধু বিলীন করে দিই, দ্বিতীয় ভাগটা আগামী বছর বীজ বপন করার জন্য রাখি, আর তৃতীয় ভাগ আমার ফ্যামিলির চাহিদা পূরণের জন্য আমি বরাদ্দ রাখি। এই কারণে তার জমি নষ্ট হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ মেঘকে অর্ডার দিল, মেঘ রে তুমি বৃষ্টি হয়ে পৃথিবীতে গিয়ে আমার ওই প্রেমিক বান্দার ফসল বাঁচাইয়া দাও। আর আমরা এমন না খান্দা গুনাহগার, এমন অসভ্য হয়েছে, আমাদের পাকা ধান বৃষ্টি পৌঁছায় আল্লাহকে দেখে না। সব দেখি বন্ধু, এটার কারণ হলো ওই যে আপনার আমার চরিত্র বালানা, মনের মধ্যে হারামি। ধান হইছে এক পানিতে 20-25 মন, আরেক জায়গায় দোস্ত কেমন হয়েছে? হইছে না, মিশা কইছি। মসজিদের লাগে গেলে কয় দান দেয়, এবার সব সিরা গেছে, এরম না? এই কারণে বন্ধু, তুমি কত বড় বাটপার, তুমি কত বড় কৌশলী। আল্লাহ বলেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আল্লাহ। সবকিছু আপনার বরকতময় হয়ে যাবে। এই মাদ্রাসাতে একটা হাফেজ যদি বের হয় আপনাদের দানের উসিলায়, এই হাফেজ থেকে সাদকায়ে জারি হিসাবে কিয়ামতের দিন পর্যন্ত এই সওয়াব আপনার আমলনামায় যাইতেই থাকবে। কত টাকা কত জায়গায় চলে যায়, ঠিক না? আজকে এসেছেন যেহেতু জান্নাতের বাগানে, আপনারা একটু দান করে যাবেন। রাজি আছেন সবাই? সর্বপ্রথম পাক পাঞ্জাতনের মহাব্বতে কে আছেন 5000 টাকা দেবেন? হাত তোলেন। সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য। মারহাবা মারহাবা।